এই দামরি, তোকে বলতে চাই, তুই শোন। তোর দেশের কোনো নায়িকা বা কোনো নায়ক বা প্রযোজক বা উচ্চপদস্থ কোনো মানুষ তোর ইন্ডাস্ট্রি নিয়ে যদি কথা বলে, তখন আমরা কি সেই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো? আমরা তো কোনো কথা বলবো না। আমাদের কি কোনো দরকার আছে? তোদের ইন্ডাস্ট্রি, তোরা কথা বলবি, তোরা নাচবি, তোরা যা ইচ্ছা তোরা তাই করবি। এটা তোদের সিদ্ধান্ত। তোদের সিদ্ধান্ততে কি আমরা আসলে সেটাকে আসলে বাধা দিতে পারবো? আমরা কথা বলে লাভ কি? আমাদের তো লজ্জা আছে। আমাদের লজ্জা আছে। আমরা আসলে কি জানোস? আমরা বাঙালি, বাংলাদেশি বাঙালিরা, তোরাও বাঙালি, তোরাও বাঙালি, তোরা হচ্ছিস কুলাঙ্গার বাঙালি, বুঝছস? তোদের ভিতরে কুলাঙ্গারের তো বেশি, বিশেষ করে কলকাতার যারা আছস, তোদের ভিতরে কুলাঙ্গারিতা বেশি আর কি। বাঙালিদের ভিতরে অনেক ভালো মানুষ আছে, দাদারা যারা আছে, অনেক দাদারা আছে, অনেক দিদিরা আছে, খুব ভালো। কিন্তু তোদের ভিতরে কুলাঙ্গারিতা বেশি। তোরা তোদের ইন্ডাস্ট্রিকে সম্মান দিতে পারিস না। তোরা সারা জীবন সিনেমা দেখে যাদেরকে সুপারস্টার বানিয়েছিস, তোরাই তাদের সিনেমা আর দেখিস না। তারা যদি মৌলিক গল্প নিয়ে আসে, তোরা ওই পুষ্পা দেখতে চলে যাবি। তো তোদের কোনো মায়া নেই, মায়াই নেই তোদের কোনো। আমাদের দেশে তোরা দেখ, শাকিব খানের পাশাপাশি অন্য কোনো নায়কের সিনেমা যদি মুক্তি পায়, তার যদি ফেস ভ্যালু থাকে, তার যদি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা সিনেমা যদি তৈরি করা হয়, আমরা অবশ্যই দেখব। আমরা তো অবশ্যই দেখব। আমরা অবশ্যই দেখব। আমাদের সেই কোয়ালিটি আছে, আমাদের সেই মেন্টালিটি আছে। আমাদের দেশে তুই হলিউডের সিনেমা মুক্তি দেস না। হলিউডের সিনেমা তোরা মুক্তি দেস না। যারাই মুক্তি দেয় আমরা ওইটা দেখব না। আমরা কোনটা দেখব? আমরা যাকে স্টার বানিয়েছে, সুপারস্টার বানিয়েছে, মেগা স্টার বানিয়েছে, তার সিনেমাই দেখতে যাব। এবং এই ভালোবাসাই তাকে আসলে মেগা স্টার থেকে মনস্টারে নিয়ে যাবে, বুঝছিস? আর তোদের ভিতরে শুধু আছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা। তোদের ভিতরে শুধু আছে, তোরা তো বাংলাটাও বলিস না। তোরা যারা কলকাতার যারা কন্টেন্ট ক্রিয়েটর, নাচা গানা করছিস, তোরা তো আসলে বাংলাটাও বলিস না। তোরা মাতৃভাষা নাকি বাংলা? তোরা তো বাংলাটা বলিস না। তোরা কি বলিস? তোরা হিন্দি। কথায় 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 শুধু হিন্দি, কথায় কথায় শুধু হিন্দি। তোদের ভিতরে কোনো বাংলা প্রিয়তা আছে রে? তোরা তো বাঙালি নামের কলঙ্ক এই কলকাতার ভিতরে। তারা বাঙালি, তারা বাংলাতে কথা বলতে চায় না। তারা একটা ডক্টরের কাছে যাবে, তারা বাংলাতে কথা বলতে চায় না। হয় হিন্দিতে বলবে, না হয় ইংলিশে বলবে। তারা বাংলা বলবে না। বাংলা বাংলা নাকি তাদের আসলে লজ্জা পায়। তারা বাংলায় কথা বলতে তারা লজ্জা পায়। তারা হচ্ছে সেই জাতি। তো তাদের নিয়ে আমি কি বলবো? তো আমি এই দামরাদামেরকে বলতে চাই, বাংলাদেশে তো একটা আন্দোলন হয়েছে, তোরা জানোস। সেই জুলাই বিপ্লবের পরে আমরা ভারতকে সম্পূর্ণভাবে বয়কট করে দিয়েছি। ভারতের সাথে আমাদের কোনো আর আপোষ নেই। বয়কট ভারত, আমরা ভারতকে বয়কট করে দিয়েছি। হ্যাঁ, এখন তোরা বলবি যে ভারতকে তোমরা বয়কট করে দিয়েছো, তোমরা তো আবার সিনেমা ঠিকই করছো, তোমরা তো আবার আমাদের আর্টিস্ট নিয়ে, আমাদের প্রোডাক্ট নিয়ে তোমরা তো আবার ঠিকই কাজ করছো। কাজ অবশ্যই করতে পারি, তোদেরকে আমরা টাকা দিই। তোদেরকে আমরা টাকা দিয়ে নিয়ে আসি প্রোডাক্ট, সরঞ্জাম নিয়ে এসে আমরা কাজ করি। এটা তোদেরকে বুঝতে হবে। তোদের মাথার ভিতরে তো গু ভর্তি, বুঝোস না? তোরা তো এইসব বুঝোস না। তোদেরকে বুঝিয়ে দিতে হয়। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশের যে কোনো তারকা আমাদের দেশের সুপারস্টারকে নিয়ে কথা বলবে, আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলবে। তোদের সমস্যা কোথায়? তোরা এটা নিয়ে যদি নাক গলাস, এর পরিণাম কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। তোরা তোদের ইন্ডাস্ট্রি নিয়ে ভাব, তোরা তোদের দেবকে নিয়ে ভাব, তোরা তোদের জিতকে নিয়ে ভাব। তোদের ওইখানে প্রশাঞ্জিৎ আছে, সিয়াম আছে, অঙ্কুশ আছে, ওদেরকে নিয়ে ভাব। আমাদের দেশের তোরা আসতে হবে না। তোদের ছাড়াই আমরা চলতে পারবো, বুঝোস নাই? তোরা তো তোদের ইন্ডাস্ট্রিটাকে মাটির তলায় নিয়ে গেছিস। তোদের ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি বলতে কোনো ইন্ডাস্ট্রি আছে রে? একটা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গেছে। তোদের কোনো ভালোবাসা আছে এই ইন্ডাস্ট্রির প্রতি? এই ইন্ডাস্ট্রির প্রতি তোদের কোনো দায়বদ্ধতা আছে? কোনো কিছুই নাই। আগে নিজেরা চেঞ্জ হ, তারপর ঢালিউডকে নিয়ে কথা বলতে আসিস। আরে যারা শাকিব খানকে নিয়ে কথা বলে না, তারা শাকিব খানকে তৈরি করেছে। শাকিব খানকে তারা তৈরি করেছে। রাস্তায় পড়েছিল একটা ছেলে, তাকে টেনে এনেছে। এটা তোদেরকে বুঝতে হবে, বুঝো নাই? রাস্তায় পড়েছিল, ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে থাকতো, এফডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকতো শাকিব খান, ওইখান থেকে টেনে এনে তাকে সিনেমা, তারও যোগ্যতা আছে,
তারও অভিনয় সত্তা আছে, তারও চেষ্টা আছে, কিন্তু তাকে তো আসলে অনেকের তো চেষ্টা আছে, অনেকে তো পারে না, কিন্তু তাকে তো সুযোগটা দিয়েছে। তো একজন ব্যক্তি তাকে সুযোগ দিয়েছে, সেই ব্যক্তি তাকে নিয়ে কথা অবশ্যই বলবে, অবশ্যই বলবে। তোরা এই বিষয়টা নিয়ে তোরা কোনো কথাই বলবি না, কথাই বলবি না। তো মানবিক মানুষ আপনারা যারা আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আমি কি কোনো ভুল বলেছি? যদি যুক্তিযুক্ত কথা বলে থাকি কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।